আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আয়ের মাছ ভুনা রেসিপি। তো আয়ের মাছ দিয়ে এর আগে তো দেখিয়েছিলাম সিমের তরকারি, তো মানে সিমের বিচি রান্না। তো এই আবার রান্না করলাম আয়ের মাছ ভুনা। তো সব সময় তো আর সবজি বা কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু ভুনা খেলে ভালোই লাগে। তো এই তো কয়েক পিস আয়ের মাছের টুকরো আমি এভাবে কেটে নিয়েছি। যেগুলো পেটের সাইডগুলো ছিল সেগুলো কাটার পর কীরকম যেন হয়ে যায়, মানে পাতলা টাইপের আর ফাঁকা থাকে। তো এইভাবে কেটে নিয়েছিলাম, তাই দেখতে ছোট ছোট মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। একটা হাঁড়িতে প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, লবণ দিয়ে মশলাটাকে একটু নরম করে নিয়ে নামার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা, কারি পাউডার এবং পাপরিকা গুঁড়ো। তো পাপরিকা গুঁড়োটা দিলে একটু কালারটা দেখতে খুব সুন্দর হয়, লালচে কালার। তো আর মরিচের কালার লাল হলেও কিন্তু চলবে, পাপরিকা গুঁড়োটা না দিলেও হবে। তো সামান্য একটু পানি দিয়ে প্রথমেই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা মানে যত কষাবেন ততই ভালো খেতে লাগে আসলে। তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন যদি রান্না দ্রুত করতে চান। তো এই তো পেঁয়াজটা কষতে একটু টাইম লাগে, কারণ এই দেশের পেঁয়াজটা সিদ্ধ হতে একটু টাইম নেয়। তো যাই হোক, একদম কষানো হয়ে গেছে। তো মানে তেলটা উপরে যখন ভেসে আসবে, পানিটা শুকিয়ে, তখন সে পর্যায়ে ভেজে রাখা আয়ের মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং সাথে কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা কুচি এবং লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এই তো কিছুক্ষণ পানি একটা শুকিয়ে আসার পর সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।